কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে বাংলা পেপারটির ওপর সাবলি রয়েছে, অর্থাৎ বেঙ্গলি জি অথবা সিসি 4 পেপারটির ওপর থেকে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে তোমাদের জন্য, তোমাদের রিকোয়েস্টে তোমাদের সাবলি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 6টি কোশ্চেনের অ্যান্সার সহ ভিডিও নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, অনেকেই বলছো বাংলা পেপারটির ওপর থেকে বেশ কিছু অ্যান্সার সহ ভিডিও নিয়ে আলোচনা করার জন্য, তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসা হয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। চলো দেখে নাও তোমরা সম্পূর্ণ কোশ্চেনগুলির অ্যান্সার তোমরা দেখে নাও। তোমাদের আন্ডার সিবিসিএস সিলেবাস অনুযায়ী তোমাদের 10 নম্বরের প্রশ্নের সাজেশানগুলি, যে সাজেশানগুলি আমি দিয়েছিলাম তার মডেল 1 থেকে দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। মডেল 1-এ রাখা হয়েছে প্রথম কোশ্চেন, পল্লী সমাজ উপন্যাসে গ্রাম বাংলার সামাজিক দোলাদলির যে চিত্র পরিস্ফুটি হয়েছে তা নিজের ভাষায় লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। দেখো উত্তরে লিখবে পল্লী সমাজের সামাজিক দোলাদলি, প্রথম পয়েন্ট দেবে এবং বলা হয়েছে এক কুলসিত গ্রাম্য চিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসে 20 শতকের ঔপনিবেশিক গ্রাম কুয়াপুরের এক বাস্তব এবং গভীর কুলসিত চিত্র তুলে ধরা হয়েছে। এই উপন্যাসের প্রধান উপজীব্য হল গ্রাম বাংলার তীব্র সামাজিক দোলাদলি, যা সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, এর গতিশীলতাকে অবরুদ্ধ করে রেখেছে। এখানে ব্রাহ্মণ প্রধান হিন্দু সমাজের সঙ্গে মুসলমান প্রধান পীরপুর গ্রামের উল্লেখ থাকলেও মূলত হিন্দু সমাজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, শোষণ ও দোলাদলি প্রধান চিত্রিত হয়েছে। নেক্সট পয়েন্ট, দোলাদলির মূল উৎস বলা হয়েছে শারীরিক বিরোধ ও স্বার্থপরতা উপন্যাসের সামাজিক দোলাদলির প্রধান উৎস হিসেবে শরিকি বিরোধ এবং ব্যক্তিগত স্বার্থপরতাকে দেখানো হয়েছে। মহাকুলীন বলরাম মুখার্জি ও বলরাম ঘোষালের মধ্যে সম্পত্তির ভাগাভাগি নিয়ে যে বিরোধের সূত্রপাত হয়েছিল তা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। ঘোষাল বংশের দু তরফের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ। রমেশের পিতা তারিণী ঘোষালের মৃত্যুতে বেনি ঘোষালের আনন্দ এই শরিকি বিরোধেরই প্রতিফলন। এই বিরোধগুলি গ্রামের মানুষকে দুটি শিবিরে বিভক্ত করে রেখেছে, যেখানে ব্যক্তিগত বিদ্বেষ ও প্রতিহিংসা মুখ্য হয়ে ওঠে। এরপর দেখো নেক্সট পয়েন্ট করবে ব্রাহ্মণ শ্রেণীর আধিপত্য ও সাধারণের দুর্দশা। কুয়াপুরের গ্রাম ব্রাহ্মণ শ্রেণীর আধিপত্য ছিল চরম। এই শ্রেণী তাদের সামাজিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর নির্বিচার অত্যাচার চালাতো। প্রায়শ্চিত্তের নামে দুর্বলের ওপর সবলের নির্যাতন, জাতিভেদ প্রথা এবং কুসংস্কারের বিস্তার এই দোলাদলিরই অংশ। গ্রামের সাধারণ মানুষের প্রবল দারিদ্র্য এবং অভাবকে পুঁজি করে একদল স্বার্থান্বেষী মানুষ নিজেদের ফায়দা লুটত, যা দোলাদলিকে আরও উস্কে দিত। রমেশ যখন এই দরিদ্র মানুষের উন্নয়নের কাজে হাত লাগাতে চায়, তখন বেনি ঘোষালের মতো তথাকথিত প্রভাবশালীরা অন্ধ বিরোধিতায় মেতে ওঠে। তারা তাদের নিজস্ব ক্ষমতা ও স্বার্থ হারানোর ভয়ে গ্রামের উন্নতিকে বাধা দিতে চায়, যা সমাজের একটি বড় অংশের মধ্যে দোলাদলি তৈরি করে। নেক্সট পয়েন্ট, প্রেম ও সামাজিক বিধিনিষেধের দণ্ড। রোমা ও রমেশের সম্পর্ক এই সামাজিক দোলাদলির শিকার হয়। তাদের ভালোবাসা সমাজ কর্তৃক স্বীকৃতি পায় না, যা এই সমাজের অবরুদ্ধতা এবং কুসংস্কারচ্ছন্ন মানসিকতার পরিচায়ক। রোমা রমেশের ভালোবাসার ব্যর্থতা শুধুমাত্র তাদের ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং এটি সেই সমাজের প্রতিবাদের এক প্রতীক যেখানে প্রচলিত রীতিনীতি ও সামাজিক চাপ ভালোবাসার মতোই মানবিক অনুভূতিকেও পিষে ফেলে। এই সম্পর্ককে কেন্দ্র করে সমাজে আরও এক দফা দোলাদলি ও বিভেদ সৃষ্টি হয়, যেখানে এক পক্ষ প্রথা ও সমাজের কঠোরতাকে সমর্থন করে, অন্য পক্ষ এই বন্ধন থেকে মুক্তির পথ খোঁজে। এরপর নেক্সট পয়েন্ট, কুসংস্কার, অশিক্ষা ও স্থবিরতা। গ্রামের মানুষ কুসংস্কার, অশিক্ষা, স্বাস্থ্যহীনতায় এবং উন্নয়নহীনতায় আচ্ছন্ন ছিল। জাতি, বর্ণভেদ এবং সাম্প্রদায়িক সমস্যা এই গ্রামীণ সমাজকে গতিহীন করে রেখেছিল। এই অন্ধ ও অনাধুনিক সমাজে যখন রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজের সুশিক্ষিত ছাত্র রমেশ আসে এবং গ্রামের উন্নয়নে সক্রিয় হয়, তখন তারা এই প্রচেষ্টাকে রুখতে একটি প্রভাবশালী গোষ্ঠী জোটবদ্ধ হয়। এই দোলাদলির কারণেই গ্রামের মানুষের মধ্যে নতুন চেতনার উন্মেষ ঘটলেও তা বিপ্লবে পরিণত হতে পারে না, কেবল একটি বিপ্লবাত্মক প্রচেষ্টা
হিসেবেই থেকে যায় বেনি ঘোষালেরা রমেশের সকল ভালো কাজকে প্রশ্নবিদ্ধ করে এবং গ্রামের মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করে, যা দলাদলির তীব্রতাকে প্রমাণ করে। এরপর সর্বশেষ পয়েন্ট দিবে উপসংহার। সামগ্রিকভাবে পল্লী সমাজ উপন্যাসে শরৎচন্দ্র গ্রাম বাংলার সামাজিক দলাদলির এক নিদারুণ চিত্র এঁকেছেন। এই দলাদলির স্তরিকী বিরোধ, ব্যক্তিগত স্বার্থপরতা, শ্রেণীগত আধিপত্য, কুসংস্কার এবং অশিক্ষার ফলস্বরূপ গ্রামের মানুষকে বিচ্ছিন্ন ও বিভক্ত করে রেখেছে। রমেশের মতো কিছু ব্যতিক্রমী চরিত্রের প্রচেষ্টা সত্ত্বেও এই দলাদলি সমাজের গভীরে এমনভাবে পতিত যে তা সহজে দূর করা কঠিন। এই উপন্যাসের মাধ্যমে লেখক পাঠকের মনে প্রতিবাদের উত্তাপ সঞ্চার করতে চেয়েছেন, যাতে এই অন্ধ ও নিষ্ঠুর সমাজের ক্ষতিচিহ্নগুলি স্পষ্ট হয়ে ওঠে। এরপর দেখে নাও নেক্সট কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও। নেক্সট দ্বিতীয় কোশ্চেন ছিল, পল্লী সমাজ উপন্যাসে বিশ্বেশ্বরী চরিত্রটির গুরুত্ব বিচার করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো, আমি আর অ্যান্সারগুলি পড়ছি না, কারণ ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে, তাই তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও। দেখো, প্রথমে উত্তরে লিখবে বিশ্বেশ্বরী চরিত্র, প্রথম পয়েন্ট দেবে। তারপর দেখো 1 নম্বর পয়েন্ট লোক চরিত্র সম্পর্কে অভিজ্ঞতা। দ্বিতীয় পয়েন্ট দেবে ব্যক্তিত্বের প্রকাশ। 3 নম্বর পয়েন্ট চারিত্রিক সংযম। এরপর দেখো 4 নম্বর পয়েন্ট উদারতা। 4 নম্বর পয়েন্ট উদারতা এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে স্নেহ প্রবণতা এবং 6 নম্বর পয়েন্ট নিরপেক্ষ মাতৃত্ব। তোমরা অবশ্যই কিন্তু এই অ্যান্সারগুলি স্ক্রিনশট নিয়ে নিও, অবশ্যই তোমাদের উপকারে আসবে। এরপর দেখো নেক্সট কোশ্চেন ছিল 3 নম্বর, পল্লী সমাজ উপন্যাসের রোমা চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা পল্লী সমাজ উপন্যাসে রোমা নায়িকার ভূমিকা পালন করেছে বলা চলে, আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো অ্যান্সারে লিখবে পল্লী সমাজ উপন্যাসে রোমা একটি জটিল অথচ মানবিক চরিত্র। যেভাবে লেখা রয়েছে দেখো, তোমরা অ্যান্সারগুলি দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিও অবশ্যই। রোমার যে চরিত্র পাওয়া যায়, দেখো চরিত্র পরিচয় ও প্রেক্ষাপট দেওয়া হয়েছে পয়েন্টে, শরিকি বিরোধ ও সামাজিক চুপ। এবং নেক্সট পয়েন্ট রমেশের প্রতি বিরোধিতা এবং অন্তর্বেদনা। নেক্সট পয়েন্ট নিষ্পেষিত প্রেম ও পরিণতি। এবং দেখো পরবর্তী কোশ্চেন, দেখো 4 নম্বর কোশ্চেন, পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। দেখো পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা রয়েছে, দেখে নাও, অ্যান্সারগুলি দেখে নাও, অবশ্যই তোমাদের উপকারে আসবে। দেখো তোমরা কিন্তু অবশ্যই এই অ্যান্সারগুলি স্ক্রিনশট নিয়ে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমাদের উপকারে আসবে। এরপর দেখো মডেল 2 থেকে 2টি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। যেহেতু আজকে 6টি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে, সেই জন্য মডেল 2 থেকে আরও 2টি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই অ্যান্সারগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। এবং তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ PDF নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে ইচ্ছুক হয়ে থাকো, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করতে পারো। দেখো মডেল 2 এ প্রথম কোশ্চেন ছিল, হারানের নাচজামাই গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো প্রথম অ্যান্সারে লিখবে ভূমিকা, প্রথম পয়েন্ট। নেক্সট পয়েন্ট ব্যক্তি নির্ভরতার পরিবর্তে সমাজ বিপ্লবের দৃষ্টিকোণ। নেক্সট পয়েন্ট জামাই ও নাচজামাই শব্দের ব্যঞ্জনা। নেক্সট পয়েন্ট চরিত্র নামে দ্বৈত ব্যঞ্জনা। এবং যে পয়েন্টগুলি রয়েছে দেখো, হারানের প্রকৃত নাচজামাই যোগমোহন। এরপর ছদ্মবেশী কৃষক নেতা ভুবন মণ্ডল। এরপর সর্বশেষ পয়েন্ট দেবে উপসংহার। এরপর 6 নম্বর কোশ্চেন অর্থাৎ মডেল 2 থেকে দ্বিতীয় কোশ্চেন, মতিলাল পাধুরী গল্প অবলম্বনে মতিলাল পাধুরী চরিত্রটির পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো মতিলাল পাধুরী প্রথম পয়েন্ট অ্যান্সারে লিখবে। এরপর নেক্সট পয়েন্ট করবে ঈশ্বরের অলৌকিক প্রত্যাশা ও বিশ্বাস। এরপর নেক্সট পয়েন্ট অটল বিশ্বাস ও মানবিক প্রচেষ্টা। এরপর নেক্সট পয়েন্ট বিশ্বাসভঙ্গ ও যন্ত্রণাদায়ক উপলব্ধি। এরপর নেক্সট পয়েন্ট অন্তর্দণ্ড ও মানবতার জয়। এরপর এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন 6টির অ্যান্সার। ভিডিওটি আজ এই পর্যন্ত। এরপর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার সহ ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও।